আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমসাময়িক বিষয় নিয়ে কিছু আলোচনা করে থাকি। সর্বদাই সত্যের সঙ্গে থাকুন এবং সত্যকে জেনুন এবং সত্যকে মেনে নিন। তো আমি একটা বিষয়ে যে ইন্ডিয়া আর বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমান, সেই পরিস্থিতি নিয়েই দু চারটি কথা আপনাদের সামনে হাজির হলাম বলার জন্য। তো সর্বপ্রথম হলো যে ইন্ডিয়া বাংলাদেশ জামাত ইসলামীর বিরোধিতা করে জন্মলগ্ন থেকেই কেন? এই প্রশ্নের উত্তরটা মাঝে মাঝেই প্রশ্নটা আমার ভিতরে যে এত বিরোধী, জামাত ইসলামের বিরোধী কেন ভারত? এবং এই যে জামাত ইসলামের লিডারগুলো, তাদেরকে যে ফাঁসিতে মারা হলো, এটা সম্পূর্ণ ইন্ডিয়ার একটা কূটচালে, যেটা আমরা এখন স্পষ্ট বুঝতে পারছি। সেটা হলো যে ইন্ডিয়া জামাত ইসলামের উপর ক্ষেপা নয় শুধু, ইন্ডিয়া যে কোনো বাংলাদেশের শক্তিশালী যে দল, যেসব বাংলাদেশ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে আপোষহীনভাবে চলাফেরা করবে, সেই সব দলেরই তারা বিরোধী। এটা শুধু জামাত ইসলাম নয়। এমন একটা আজ্ঞাবহ সরকার ইন্ডিয়ার প্রয়োজন বাংলাদেশে, যারা সর্বদাই ইন্ডিয়ার কথায় ওঠা বসা করবে। এই সরকার ছাড়া যে সরকারই আসুক এই দেশে, তারা বিরোধিতা করবেই। এটাই হচ্ছে তাদের মূল মন্ত্র। তো জামাত ইসলামের যে দেশপ্রেম এবং তাদের হাতে যদি বাংলাদেশের ক্ষমতা যায়, তাহলে তারা যে অন্তত ভারতের আজ্ঞাবহ হয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, এটা কিন্তু ভারত বুঝতে সক্ষম। যার কারণে এদেশে কোনো শক্তিশালী সরকার প্রতিষ্ঠা হোক, এটা কখনোই ভারত মেনে নেবে না। এবং এই বাংলাদেশ স্বনির্ভর এবং স্বয়ংসম্পূর্ণ হোক, এটা ভারত কোনোদিনই চাইবে না। বিগত সরকারের যে ভারতেরই আজ্ঞাবহ, সেটা বিগত সরকার এই 15 বছরে তাদের কার্যকলাপ এবং ভারতের যে সুযোগ সুবিধা, ট্রানজিট করিডোর, এইসব বিষয়ে কিন্তু স্পষ্ট যে বিগত সরকারটা আওয়ামী লীগের ভারতের মনের উপযুক্ত এবং মনের মতন করে আওয়ামী লীগ সরকার যতবার এই দেশে পাওয়ারে এসেছে, ততবার ইন্ডিয়ারা এটা নিজের পৈতৃক সম্পদ মনে করেছে এবং যেখানে যা দরকার বা যেখানে যেটা প্রয়োজন তাদের সুবিধার জন্য সবই এ বাংলাদেশ থেকে তারা নেয় বা নিচ্ছে বা নিয়েছে। তো এখন ডক্টর ইউনূসের সরকার যখন একটা স্থির হয়ে বাংলাদেশে যখন দাঁড়িয়েছে, যে ডক্টর ইউনূস যখন ছাত্ররা আন্দোলনের ফলে তাকে নিয়ে আসা হলো, কিন্তু ইউনূস কিন্তু একটা আন্তর্জাতিক মানের তার সম্মানের লোক। সে বাংলাদেশকে একটা স্বনির্ভরশীল এবং স্বয়ংসম্পন্ন করার যে প্রচেষ্টা চালাচ্ছে, সেটা ইন্ডিয়ার গায়ে জ্বালা হয়ে যাচ্ছে। যার কারণে বিভিন্ন নামে বিভিন্নভাবে এদেশকে অস্থিরতা করে এখান থেকে তারা কিছু ফায়দা লুটতে চায়। এখানে আওয়ামী লীগ, ইসকন, বিএনপি, জামাত এইসব মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো যে বাংলাদেশে তাদের একটা কর্তৃত্ব ধরে রাখতে চায়। তো এখন বাংলাদেশের মানুষ স্পষ্ট একথা বুঝতে সক্ষম হয়েছে। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই কথাটা বারবার করে বলে আসছিল যে এই পৃথিবীর মধ্যে বাংলাদেশের যদি কোনো শত্রু থাকে, তাহলে সবচেয়ে বড় শত্রু হলো ইন্ডিয়া। তার এই কথাটা আস্তে আস্তে প্রতিফলিত হচ্ছে এবং আমরা এটা দেখতেও পাচ্ছি। এবং বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে,
সেখান থেকে বাংলাদেশ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল দল এবং মতকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদেরকে একটা স্বয়ংসম্পূর্ণ সরকার গঠন করতে হবে। এজন্য ডক্টর ইউনূস যেটি পথে হাঁটছেন সেটাই সঠিক পথ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।